গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বংভোলে। আজকে 15 জুন, এখন বাজে 11:15 সকাল। তো সকাল থেকেই ভালো বৃষ্টি হচ্ছে, এখন আবার বৃষ্টি শুরু হলো। দারুণ লাগছে, এত গরমের বাদে হালকা বৃষ্টি বেশ লাগছে। কিন্তু জামা কাপড়গুলো কী করে শুকাবে একটা প্রবলেম, কিন্তু সব কিছু একসঙ্গে পাওয়া যায় না। ঠিক আছে, আজকে একটু ঠান্ডাই হোক, কিন্তু বেশ লাগছে দেখতে। গাছগুলো বেশ সুন্দর জল পেয়েছে, দেখাচ্ছি তোমাদের। যে কটা গাছ নিচে আছে এই কটাই দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে আজকেও ছাদে যেতে পারছি না, বৃষ্টি কমলে গিয়ে দেখাবো। ক্যারেকা পামগুলো যেগুলো চেঞ্জ করেছিল বৃষ্টির জল পেয়ে দারুণ লাগছে। এটা কী ফুল, জুঁই ফুল তো, এটা ভুলেই গেছি নামটা। এটা মনে হয় জুঁই ফুল, হালকা হালকা মেঘও ডাকছে। এখানে তুলসী গাছ, এখানে মানি প্ল্যান্ট, এদিকে আরও গাছ হচ্ছে। এগুলো এদিক থেকে একটু জলপত্র জামা কাপড় মেলা আছে। এখানেও মানি প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্ট আছে। এটার নামটাই ভুলে গেলাম, নাকি ডেইজি নাকি। এটাও খুব সুন্দর, বৃষ্টি পেয়ে বেশ সবুজ হয়ে উঠেছে, বেশ লাগছে চারিদিকটা। সুন্দর ওয়েদার, পাশের বাড়ির সব জামা কাপড় মেলা, সবাই ভেতরেই জামা কাপড় মেলেছে, আর কি করবে। আজ এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কি ব্রেকফাস্ট না, মুড়ি আর কি বলে ওটাকে, ভাত দিয়ে, কালকের ভাত দিয়ে পান্তা ভাত বানিয়েছি, চানাচুর দিয়ে। একটা চপ ছিল, চপ মেখে দিয়েছে, ব্যাস সুন্দর, একটু তেল দিয়ে সুন্দর। আজকে তো জানি না যে এতটা গরম কম পড়বে, মানে গরমটা কমেছে বৃষ্টি হয়ে। পান্তা ভাত রেখে দিয়েছিলাম, মানে ভাত রেখে দিয়েছিলাম, পান্তা ভাত খাবো। এই দেখুন আমার বাবা গাছের চর্চা করছেন। আরে বেশি বড় করো না, মাটি গলে বেরিয়ে যাবে। ওইটু যথেষ্ট জল বেরোচ্ছে ওটা। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ছাদে এসছি। এখন গাছগুলো কত ভালো লাগছে বৃষ্টির জলের পড়ার পর, আরও ফ্রেশ লাগছে। এই যে কয়েকটা গাছ আছে আমাদের, দেখুন এই যে অরেগানো গাছ। এটা একটা চারা লাগিয়েছিলাম, অফিসে একজন কলিগ আমাকে দিয়েছিল, সেটা আজ এত বড় হয়েছে। এখন অরেগানো ফুল এসছে, কত সুন্দর। আরও কয়েকটা গাছ আছে, কমেন্টে জানান কোন গাছগুলো আপনি চিনতে পারছেন। জবা ফুলের কড়ি এসছে। এখানে আরো কয়েকটা গাছ আছে, শিউলি গাছ, টগর গাছ, গোলাপ গাছ। ওই যে একটা পাতাগুলো লালচে হয়ে গেছে, বাট গাছটা অনেক দিন ধরে আছে, ফুলও হয়। এটা অরেঞ্জ গাছ, যেখানে জীবনেও কোনোদিনও ফল আসে না, বাট তাও গাছটা লাগিয়ে রেখেছি। পেয়ারা গাছ অ্যান্ড কলা গাছ, শেয়ারিং দ্য স্পেস টুগেদার, সেম হিয়ার। এখানে কোএক্সিস্টেন্স চলছে। তুলসী গাছ সঙ্গে, আমি জানি না গাছটাকে কী বলে, নাকচম্পা। ফুলও এসছে সুন্দর সুন্দর, দেখুন। এখানে আরো কলা গাছ আছে। আমি কোনোদিনও লাগাইনি, নিজে থেকে হয়েছে। উঠছে, আমার লাগছে তরমুজ। দেখো ফুলও এসছে অনেকগুলো। হ্যাঁ, তরমুজ হলে দেখো, তরমুজ খাবে। জামা কাপড়গুলো তুলে নাও, মেলেছিলাম, বৃষ্টি নেমেছে আবার। আকাশটা এখন আছে, কিন্তু 1-2 ফোঁটা করে পড়ছে। এই গাছগুলো বেশ ভালো হয়েছে বলো, সুন্দর জল পেয়ে বেশ পরিষ্কার হয়ে গেছে, পাতাগুলো সুন্দর হয়েছে। এরকম একবার করে রোজ বৃষ্টি হলে গাছে জলও হয়ে যায়। আর তখন তুমি এসেছিলে না ছাদে, আমি তোকে খাওয়াচ্ছিলাম, আসতে পারিনি আমি, তাই এখন দেখতে এলাম ছাদটা। সুন্দর, বাবাকে চেল্লাচ্ছে। এই যে কত ফুল হয়েছে, এগুলো তাহলে তুলে নাও। তুমি তো স্নান করেছো, পুজো দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এগুলো সব তুলে নাও। কে চেল্লাচ্ছে এরকম? ছাগল চেল্লাচ্ছে? আমি ভাবছি মানুষ, আমি তখনও ছাদে মেলতে এসেছি, আমি ভাবছি কে চেল্লাচ্ছে। কিন্তু বকরি ঈদ তো চলে গেছে, এখনো ছাগল রেখে দিয়েছে কেন?
পরের বছরের জন্য এখন থেকে রেখে দেয় ছাগল? বাবা, জানতাম না। পুরো মানুষের মতো না? তুমি শিওর এটা ছাগল? বিকজ পাগল ছাড়া, কোনো পাগল মানুষ ছাড়া তো এরকম চেল্লাবে না। দাও, এখানটা রাখো, এখানটা রাখো। ফুলগুলো তোলো তো, নাও ওখানে ওই সাদা তোলো না, কি হয়েছে? নাহলে তুমি, আমি এবার ক্যামেরা ধরে আছি তো এই জন্য ফোনটা ধরে আছি। হ্যাঁ, এই ফুলগুলো, এই নাক চম্পা যেগুলো, এই ওটা ফোটেনি পুরো, হাফ ফোটা ফুল তুলছো তুমি। পুরো যেগুলো ফুটেছে সেগুলো তোলো, উপরের দিকের গুলো দাঁড়া, এখানটা এই যে এখানে আছে এগুলো তোলো, পুরো ফোটাগুলো তোলো। হ্যাঁ, হাফ ফোটাগুলো কাল ফুটবে। না না না, ওগুলো না, ওগুলো হয়নি। এখানে আছে, এই যে এখানটা আছে। সরে আসো তুমি ওখান থেকে। এখানটা আছে, এখানটা আছে, এখানে অনেকগুলো আছে। এই মাথায় নামিয়ে দেবো ডালটা। ও সরি 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 সরি। এই গাছটা বেশ বড় হয়েছে, ঘুরিয়ে দেবো ইয়েটা, টপটা। গোড়ায় আবার একটা তুলসী গাছও হয়েছে। বাবা, ছাগল এমন চেল্লাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেল আমার। হ্যাঁ, ওইটা একটা না, আর পাশে আরেকটা। হ্যাঁ, নাইস। এবারে নয়নতারাগুলো নিয়ে নি, বলো দেখি কতগুলো হলো। অনেকগুলো। বাহ, দারুণ লাগছে। এখানে নয়নতারা অনেকগুলো আছে, নয়নতারাগুলো তুলে নাও। এসিটা সার্ভিসিং করাতে হবে গো। আচ্ছা, এই দড়িটা কি ছিঁড়ে আছে গো? 3টে দড়ি ছিল তো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা দড়ি। এই দড়িটা ছিঁড়ে আছে? নতুন দড়ি গো, এটা ছিঁড়ে গেল তো। এখানে একটা তো না, আরেক ও ওই দড়িটা ছিঁড়েছে, ওই যে ওখানে হাফ পড়ে আছে, এটা ছিঁড়ে গেছে এই দড়িটা। ঠিক আছে, নতুন কিনে নেবো। 3টে সুবিধা হয়, সবার জামা কাপড় মেলতে শুরু করলে রবিবার দিন, তখন হয়ে যায় অসুবিধা। নয়নতারা আর নাকচম্পা, আর ওদিকে পিঙ্ক ফুলগুলো, এগুলো নাম কি গো? সল্টলেকের ধারে ধারেও প্রচুর আছে। এই সব মাটি বেরিয়ে গেছে, এটা বিয়ে করেছে বলে। বাবাকে বলো তো, বলো মাটি বেরিয়ে যাচ্ছে, তুমি আরো উল্টো করলে, এত টাকা দিয়ে মাটি কিনে এনে। ফুলগুলো দেখতে সুন্দর। কি নাম গো এই ফুলগুলো, জানো? আমি জানি না, কেউ জানলে একটু জানাবেন প্লিজ। এগুলো নিয়ে নাও, ম্যাক্সিমাম নিয়ে না এগুলো, নাহলে নিচে পড়ে পুরো ভরে থাকে। পেছনের থেকে নাও, আমি তুলে দেবো। এই যে এইটার থেকে নাও, কুড়িগুলো সামলে। ওয়াশিং মেশিনটা ওই তলায় তুলতে বললো, দাদাকে বললো তো একটু, দোতলায় যদি তুলে না। এত ঠিক আছে, ব্যাস। এইখানে দুটো আছে, নিয়ে নাও। দারুণ লাগে, প্রচুর কুড়িও আসে বলো। বাবাকে বললো যে তুমি যে বিয়ে করেছো সব মাটি বেরিয়ে যাচ্ছে, ব্যাস। আর ওই আলমন্ডটা নিই না, আলমন্ডটা কালকেই নাহলে সব ঝরে যাবে, ঝরেও গেছে। এটা আলমন্ডাই আমি নাম জানি, খুব ভালো হয়, এগুলো সুন্দর হয়, বড় বড় হয়। 10 টাকার ফুল কিনতে গেলে বেশি না। এই নিচেও একটা হয়েছে, এই যে এই নিচে একটা হয়েছে, এখানে হয়েছে। এই গাছটাও সেই আমরা বিয়ের পরে লাগিয়েছিলাম বলো, অনেক বছর হয়েছে। 2019-এ লাগিয়েছি এইটা, অ্যারেকা পামটা, সব কটা। গুড। আরেকটা তাহলে এই ওপরের ঠাকুরের কিছু দিয়ে দাও। দেখো টোটাল কত ফুল হলো। নাইস। আলমন্ডায় পিঙ্ক ফুল, নয়নতারা সাদা, বেশ ভালো লাগছে। এই ঠাকুরঘরটা আমরা হাফ রং করে ছেড়ে দিয়েছিলাম, আর হয়নি, তবে এবার ফুল করে দেবো একটা টাইমে বলো। ব্রাশ এনে সাদা রংটা ফুল করে দেবো, প্রাইমারটা মারা ছিল, হয়ে যাবে। তাহলে যথেষ্ট। হাতটা কাটলো কিসে সেটাই বুঝতে পারছি না, এই জায়গাটা একটু কিছুই না, জ্বালা হচ্ছে ফালতু। বাহ, সুন্দর হচ্ছে। বাকিগুলো নিচে ঠাকুর ঘরে দিয়ে দাও। চলো নিচে একবার দেখিয়ে আসি।
সবই এখানে দিয়ে দিচ্ছ তুমি। আরে নিচের ঠাকুরকে দিয়ে দাও, সব এখানে দিচ্ছ। হ্যাঁ অনেক ফুল হয়েছে, রোজই হয়, সবসময় গিয়ে তোলা হয় না, তাই জুঁই ফুলও আজকে দেখলাম 2টো ফুটেছিল। আবার ডেট লেখা দেখো এই ইয়েতে, কি বলে এটাকে, লাইটে। কি গরম লাগছে গো, বৃষ্টি হয়ে কি হবে, গাতে ঘাম দিচ্ছে পুরো। ডান, আর দিও না গো, বেশ লাগছে। বাহ সুন্দর লাগছে। গীতার উপরে একটা ফুল দিয়ে দিতে পারতে। দেখে ফোন করছে, দাঁড়াও। মাথায় খেয়েছো ভাই? হ্যাঁ ঠিক আছে, তুমি পুজো করে নাও। গীতায় দিয়ে দিলে ঠিক আছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চ করে নি। এয়ার ইন্ডিয়া ট্রেন্ডিং হচ্ছে বলে এয়ার ইন্ডিয়া ইয়েতে দিচ্ছে ক্যাপশনে, এয়ার ইন্ডিয়া প্রিমিয়াম ইকোনমি সিট। এটাই হলো লোকের মুশকিল, লোক ফায়দাটা অলওয়েজ তুলে নেয়, মানে কার কি প্রবলেম হচ্ছে সেটা দেখার দরকার। যাই হোক, বাদ দাও, বললে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে। এইটা হলো থানকুনি পাতা, এটা পটল ভাজা অর্ধেক তুমি খাওয়া শুরু করে দিয়েছে। এটা ডিমের ঝোল। হ্যাঁ খিদে পেয়েছে, খেয়ে নাও। আমারও প্রচন্ড খিদে পেয়েছে, 3:30 বাজে, দেরি হয়ে গেছে। আজকে ঘরটা অনেকটা তুমি ক্লিন করেছো, অনেক কিছু কাছাকাছিও করা হয়েছে। আমি হাফ নিয়েছি, এই নড়াচড়া করছে, তারা খেয়ে নিয়ে উঠে গেছে। 500 গ্রাম মাটন, হাড় শুদ্ধ হাড় আছে, ঠিক আছে দিয়ে দাও ভালো করে। আজকে আমরা বানাচ্ছি মাটন শামি কাবাব। সেটার জন্য কি কি লেগেছে বলে দাও। মাটন আছে, ভেগান ও চানা ডাল আছে, ভেগান ও চানা ডাল আছে। আমি বলছি দেখে বলছি, তুমি তো বললে তখন। না বলিনি। ম্যারিনেশনের জন্য মাটন আছে, চানা ডাল, 1 কাপ কি বলে ওটাকে, কার্ডকে কি বলে, দই 1 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, কাশ্মীরি ড্রাই রেড চিলি বা নর্মাল শুকনো লঙ্কা 3-4টে, ব্ল্যাক কার্ডামম 3টে, ব্ল্যাক পেপার কর্নস 1 চামচ, একটা জাবিত্রি, আর 1 চামচ শাহি জিরা, 1/2 চামচ কোরিয়েন্ডার সিড, 1/2 চামচ রেড চিলি পাউডার, আর 1 চামচ কোরিয়েন্ডার পাউডার। এই সব কিছু হাড়টা খুলে আসবে, মানে এটাকে এবার নিয়ে মাংস চাই। হ্যাঁ হাড়ালা মাংস চাই, সেদ্ধ করতে দেবে তো? হ্যাঁ সেদ্ধ না, এটাকে সিটি মারতে হবে। হ্যাঁ তারপরে হাড়টাকে আছে। কুকার কোথায়? কুকার এনেছে দাদা। মানে মাখাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার কুকারে দিয়ে এটা 7-8 খানা সিটি দিতে হবে, তাই তো? জল ছাড়বে। চলো, পেঁয়াজও দেয় অনেকে ভেজে, আমাদের এখানে পেঁয়াজ নেই, মানে পেঁয়াজ আছে, শর্ট পড়ে গেছে, কিন্তু কাবাবটা বানানোর টাইমে পেঁয়াজটা লাগবে, তখন দিয়ে দেবো। এখন পেঁয়াজ ছাড়াই এটা করে ফেলবো। 1/4 কাপ জল দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা 7-8 খানা সিটি মারতে হবে। চলো সিটির পরে দেখে। সিটির হাড়ালা মাংস আছে, তো সিটি দেওয়ার পরে হাড়টাকে মানে ছাড়িয়ে নিতে হয় মাংসর থেকে, ওরাই করবে, আমি তো হাত লাগাই না, আমি জাস্ট পুকুর দালালি মারি দূর থেকে। 7-8টা সিটি হয়ে গেছে, এবার দেখতে হবে গলেছে কিনা। হ্যাঁ মাংস সুন্দর গলেছে, চামচ দিয়ে কেটে গেল। এই যে হাড় মোটামুটি চলে এসছে, এমনি ছেড়ে গেছে হাড়টা, বাকিটা হাত দিয়ে ছাড়িয়ে দেবে। হ্যাঁ সুন্দর ছেড়ে গেছে মাংস। এইবার এটাকে চামচ দিয়ে যতটা পারবে হাড়টা ছাড়িয়ে দিয়ে তারপরে এটাকে করতে হবে হলো মিক্সিতে, ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করতে হবে। তার আগে যতটা পারি হাড়টা ছাড়িয়ে নিই, বাকিটা রোহান হাত দিয়ে করবে, আমি তো হাত লাগাই না, হাত না লাগিয়ে যতটা পারি করে দিই। একটু কাজ করছে, ভালো করে ম্যাশ করে দেওয়া হয়েছে এটা দিয়ে। এবার এই হাড়গুলো যেমন আলাদা হয়েছে এগুলো ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিতে হবে।
পুরো সুন্দর ইয়ে হয়ে চলো। এই যে এবার এটাকে আমরা মিক্সিতে ভালো করে পেস্টের মতন করে নেবো। চলো, বাইন্ডিং হয়ে গেছে, এবার এগুলোকে কাবাবের শেপ দেওয়া হচ্ছে, তারপরে ভাজা হবে। দেখাও কিভাবে করছো, এক্সপার্ট। ভিতরে করছে, ও ভেতরে কাটছে, দাঁড়াও দাঁড়াও। দেখে নিন আমাদের শামি কাবাবের এইগুলো রেডি করে নিয়েছি। এগুলোকে গোল গোল করে প্যাটির মতন বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা করবো শ্যালো ফ্রাই। আপনি চাইলে ডিমের কোটিংও করতে পারেন, বাট উই আর নট ডুইং দ্যাট। আমরা এটাকে তেলে এ করবো। চারটে পাঁচটা হয়ে যাবে, শ্যালো ফ্রাই হবে। আরেকটা সুন্দর হয়ে যাবে। লুকস বিউটিফুল। ভালো, এরকম উল্টে দিয়েছি তো মনে হচ্ছে ব্যাপারটা ভালোই হবে। বাইন্ডিংটা মনে হচ্ছে একটু শক্ত হলে ভালো হতো, বাট ফার্স্ট টাইম বানানো হচ্ছে তো কোনো আইডিয়া নেই। খেতে ভালোই হবে, বাট আরেকটু মানে শক্ত হতো কি এটাই ঠিক আছে বোঝা যাচ্ছে না। আরো এতগুলো আছে ভাজতে হবে। হয়ে গেছে, এবার দুপাশই মোটামুটি হয়ে গেছে। আমি চেক করলাম, আর একবার চেক করে নিচ্ছি। ভয় লাগছে আস্তে আস্তে, কয়েকদিন নরম হয়েছে তো। ইয়েস, গ্রেট, সুন্দর হয়েছে। উঠিয়ে নি প্লেটে। যে এইগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজবো। সব ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো এই যে ফাইনালি আমাদের শামি কাবাব, মাটন শামি কাবাব রেডি। সুমিতা খুব কষ্টে বানিয়েছে গরমের মধ্যে। সঙ্গে আছে রুটি, এটা হচ্ছে তোমার বাদাম আর ফ্ল্যাক্সিডের রায়তা। তো চলিয়ে ট্রাই করে নিই এবার। এই যে ট্রাই করছে চাপলি কাবাব। ট্রাই করো। সরি, শামি শামি। খা, খেয়ে বল কেমন হয়েছে। পারফেক্ট, টেস্টি। দেখি এবার আমিও ট্রাই করি। এটা হচ্ছে রায়তা। দেখুন, পারফেক্ট টেক্সচার। মুখে দিলেই গলে যাচ্ছে। পুরো গালাওয়াটি কাবাব বানিয়ে দিয়েছো তো। সুন্দর হয়েছে। এখন বাজে রাত 1:45। মেয়ে এখনো ঘুমায়নি। খাওয়া দাওয়া সব শেষ, সব হয়েছে। একে ঘুম পাড়ানোর চেষ্টা বেকার হয়ে গেল পুরো। ও এখনো হু হা করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তো আজকের জন্য ওই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা গল্প নিয়ে।